মেয়েটি একটি 5 স্টার হোটেলে যায় আর ম্যানেজারকে বলে, আমার জন্য সব থেকে সুন্দর একটি ছেলে আজকে রাতের জন্য রেডি করো। ম্যানেজার যখন রাজি না হয় তার সামনে 5 লাখ টাকা রাখতে সে বলে, ম্যাডাম আমি এক্ষুনি আনছি। আসলে গতকাল সে ডক্টরের কাছে গেছিল, ডক্টর তাকে বলেছে তার বেঁচে থাকার আশা আর 6 মাস, সে 1 মাসের মধ্যেও মারা যেতে পারে। তাই তো সে শেষ ইচ্ছাটা পূরণ করে দিতে চায়। এত বছর সে একা থেকে, তার ছোটবেলা থেকে কখনো বয়ফ্রেন্ড হয়নি, একদিনের জন্য তার শরীরটা উপভোগ করাতে চায়, সেজন্যই এমন সিদ্ধান্ত। সে হঠাৎই এই ছেলেটিকে দেখে তাকে বলে, আমি তোমাকে এতগুলো টাকা দেব, একটা রাতের জন্য তুমি আমার হবে। এই বলে ছেলেটির সঙ্গে গিয়ে সে ঘনিষ্ঠতা শুরু করে। ছেলেটি পুরোপুরি নেশা করেছিল। যখন ছেলেটির ম্যানেজার অনেকগুলো মেয়ে আনে তখন সে অলরেডি রুমের ভেতরে। পরদিন সকালে উঠে ভাবে কার পাশে শুয়ে আছে। সে কিছুক্ষণের জন্য ভয় পেয়ে যায়, তারপর ভাবে আমি তো আর বেশি দিন বাঁচবো না, তাকে আর সত্যটা জানিয়েও বা কি হবে। সে তার পাশে অনেকগুলো টাকা রেখে দেয়। ছেলেটি উঠেই টাকাগুলো দেখে বলে, আমাকে কি ইনি শরীর প্রদর্শনকারী ভাবছে? হাই, আমি কতটা খারাপ কাজই না করে ফেলেছি। এই বলে যখন ভাবতে থাকে দেখে পাশে একটা প্রেসক্রিপশন পড়ে আছে। সে সবটা পড়ে দেখে যে মেয়েটি রাত্রে তার কাছে ছিল সে গভীর রোগে আক্রান্ত। মেয়েটি যখন অফিসে যায় দেখে একজন কাঁদতে কাঁদতে চলে যায়। পাশের স্টাফদের জিজ্ঞাসা করলে তারা বলে, আজ থেকেই ওনার এই অফিসে আসবে, এই অফিসের সিইও আজ থেকে এখানে বসবে। তাই তো যারা খারাপ কাজ করেছে তাদেরকে বার করে দিয়েছে। মেয়েটি কথাগুলো শুনেই যখন সামনের দিকে তাকায় হঠাৎই বলে ওঠে, হ্যান্ডসাম বয় তুমি এখানে কি করছো? বলেই সে ভয় পেয়েছে। সিইও বলে, তুমি কি আমাকে চেনো? মেয়েটি পালিয়ে যাচ্ছিল। গতকাল রাত যার সাথে সে কাটিয়েছে সে যে এ কোম্পানির মালিক সে জানতই না। সিইও বলে, কোথায় পালাচ্ছ? উত্তর দাও। বাকি গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করো।